বন্ধুরা, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের খেজুর গাছের এক প্রকার বাগানই বলা যাবে, কেননা 80 থেকে 90টি মোটামুটি গাছ রয়েছে। তো এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফল এসেছে, সেই জন্যই আজকে তোমাদেরকে দেখাতে এলাম যে এই খেজুর গাছগুলোতে কত মোটা মোটা ফল ধরেছে। বন্ধুরা, সৌদি আরবের খেজুর গাছ বেশি বড় হয় না, আমরা সকলেই জানি, তবে আস্তে আস্তে বড় হয়। বেশি বড় হয় না বলতেও, এই যে যখন ছোট ছিল তখন একদম মাটিতে মিশেই ছিল, তবে আস্তে আস্তে দেখো বাড়তে লেগেছে আর প্রচুর পরিমাণ পাতা হয়েছে। এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এই পাতাগুলো প্রচুর পরিমাণ হয়েছে। আর এই ফলগুলো একদম আমাদের দেশে কি বলবো, আমরা দেখেছো আমরা, তা আমড়ার মতো হয়ে গেছে, কত মোটা মোটা খেজুর। সত্যি আল্লাহ যাকে দেয় একদম মানে ভরে ভরে দেয়। দেখো এত মোটা কাঁচ, এই কাঁচে মোটামুটি 20 থেকে 30 কেজি করে এক একটা কাঁচ ওজন হবে। বন্ধুরা, একটা খেজুর আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাই, যে এই খেজুরটা দেখে এটা খেজুর গাছ আমি দেখাচ্ছি বলেই বুঝতে পারবে যে এটা খেজুর। তবে এটা এরকম আমাদের দেশে যদি নিয়ে যাওয়া হয় আর কোনো মানুষের হাতে যদি দেওয়া হয়, নিয়ে যদি বলে যেটা আমড়া, তো এটাকে আমড়া বলেই চিনবে। এই যে কত মোটা, হ্যাঁ, যেমন ছোট্ট ছোট্ট আমড়াগুলো হয়, তারপরে আঁটি হয়, কে বলে এরকম সাইজ হয়, তারপরে আঁটি হয়, তো সেই রকম সাইজ হয়ে আছে। তো বন্ধুরা, পাশেই রয়েছে লেবু গাছ, তো এখানেও প্রচুর লেবু ধরেছে। এই যে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট লেবু। বন্ধুরা, এখানে এত খেজুর গাছ আছে, আর সারা বছর খাবারের জন্যে এত এত খেজুর গাছ সৌদিরা লাগিয়ে রাখে, কেননা ওদের খেজুর তো লাগবেই। সকালে হোক, বিকালে হোক, রাতে হোক, চা যখন খাবে তখন ওদের খেজুরের দরকার। তো বন্ধুরা, এখানে যে পাউডারগুলো দেয়, কিন্তু আমাদের দেশে তো খেজুর গাছে এরকম যত্নও করে না। আর তাছাড়াও পাউডার বললে পরে আমাদের দেশের মানুষ হয়তো অবাক হয়ে যাবে যে খেজুরের মধ্যে আবার কী রকম পাউডার দেয়। তো সৌদি আরবে ভাই খেজুরের মধ্যে পাউডার দেয়, আর পাউডার দেওয়ার কারণেই এত মোটা মোটা খেজুরগুলো হচ্ছে। আর তাছাড়াও আমাদের দেশে খেজুরের রস বার করে নেয়, এই যে এই খেজুর গাছের কোনো রকম রস বার করার সিস্টেমই নেই। আর রস বার করবে না, কেননা এরা রসের থেকে খেজুর খেতেই ভালোবাসে। ওরা রস বললে হয়তো চিনবেই না যে খেজুর গাছ থেকে রস বেরোয়। এরা শুধু খেজুর খেতেই জানে আর খেজুরই খায়। খেজুরের গুড় তাছাড়া কি নেই সৌদি আরবে? আশা করি আছে সৌদি আরবে। সৌদি আরবে এমন কোনো জিনিস নেই যে সৌদি আরবে নেই, সমস্ত জিনিস বিদেশ থেকে আসে। তো বন্ধুরা, খেজুর গাছের পাশাপাশি লেবু গাছ তো আমি দেখালাম তোমাদেরকে, তাছাড়াও এখানে আখ রয়েছে। অনেকেই বিশ্বাস করবে না যে সৌদি আরবে কি আখ আবার হয়। হ্যাঁ ভাই, দেখো এই যে ঝাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এই ঝাড়টা পুরোটাই আখের ঝাড়। তবে সিঙ্গেল সিঙ্গেল করে যদি লাগাতো, মানে কুয়া ভাগ করে লাগাতো, তাহলে এই ঝাড়ের আখগুলো অনেকটা করেই বড় হতো, তবে খুব একটা বড় হয়নি। এই যে খেজুর গাছের পাতা অনেকটাই উঁচু হয়ে আছে, তবে আখগুলো অনেকটাই ছোট ছোট। তো বন্ধুরা, এই যে ঝাড় দেখা যাচ্ছে, এই ঝাড়টা ওরা চাষ করতে জানে না বলেই এরকম করে লাগিয়ে রেখেছে। তাছাড়াও যদি ওরা চাষ করতে জানতো আখের, তাহলে ওরা খুবই সুন্দর করে চাষ করতো। আর এটা বছরকার স্বাদ খাওয়ার জন্যেই এরকম করে ঝাড়গুলো লাগিয়ে রাখে। বছরে একবার হলেও তো যে ফল থাকে সেই ফলের স্বাদ অনেকেই ভোগ করে, যে বছরকার স্বাদ তো ভোগ করিনি একবার করে। তা সৌদিরা আখও ভোগ করার জন্যে এই আখ লাগিয়ে রেখেছে। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর হয়ে আছে আখ, শুধুমাত্র বছরকার স্বাদ খাওয়ার জন্যেই এই আখ লাগিয়ে রেখেছে। তো খুব সুন্দর পাপটাও হয়ে আছে। তাছাড়াও মিষ্টি বসবে, যে মিষ্টি বসবে না এরকম নয়, মিষ্টি বসবে, শুধুমাত্র একটা ঝাড় লাগিয়ে দিয়েছে এক জায়গাতে, সেই কারণেই এই আখটা অনেকটা করে বড় হয়নি। এটা হচ্ছে বেদানা গাছ, এই গাছে অনেক পাতা রয়েছে, আর এখন এই বেদানা গাছের ফল আসেনি। এই যে বেদানা গাছের পাতা এখন কেবলে জালি জালি আসছে, এক ঝাঁক হয়ে গেছে। সৌদিদের খেজুর গাছ লাগিয়ে যেন জান ভরে না। এখানে এত এত ফল ধরছে, তারপরেও এই সামনে দিয়ে এখনও গাছ লাগাচ্ছে, ছোট ছোট গাছ এখন লেগে গেছে গাছগুলো। তবে এই গাছ থেকে আবার 2 বছর 3 বছর পরেই ফল চলে আসবে। তো সৌদিদের খেজুর গাছ যতই হোক না কেন, আরও চাই আরও চাই আরও চাই আরও চাই, মানে সবসময় ওদের চাই চাই, খেজুর গাছ শুধু চাই। টাকা পয়সা তো আছে, ও সমস্যা নেই, টাকা পয়সার অত টেনশন ওরা করে না, শুধু খেজুর গাছ যেন হয় ওদের। সেই একটাই হোক দুটোই হোক, প্রত্যেকটি বাড়িতে ওদের খেজুর গাছ তো থাকবেই। তাছাড়াও ওদের খেজুর গাছ যত হবে ততই ওরা মানে আনন্দ ভোগ করবে বা খুশি লাগবে ওদিকে যে আমার এত এত খেজুর গাছ রয়েছে। তো এইখানেও অনেক খেজুর ধরেছে, এই জাতটা আলাদা, এই খেজুরটা সাদা ধরনের দেখতে। এই খেজুরটা মানে যত খেজুর গাছ রয়েছে এখানে, যত খেজুর গাছ এখানে দেখা যাচ্ছে, সব থেকে এই খেজুরের জাতটা হচ্ছে ভালো জাত।
এই খেজুর আমাদের দেশে দেখবে যে আখ থেকে যে গুড় তৈরি করে সেই গুড়ের কি বলবো, সেই বালি গুড়, তারপরে বিভিন্ন রকম গুড় ভাগ থাকে, সেই রকম এই খেজুরেরও ভাগ আছে। তো এই খেজুরটা হচ্ছে বালি খেজুর, মানে খেতে একদম ঠিক বালির মতো লাগবে, যখনই মুখে দিবে তখনই যেন বালি বালি একটা ভাব আসবে। আর খেতে এতটাই মজা, মানে না খেলে বুঝতে পারবে না। আমি খেয়েছি, তাই তোমাদেরকে এই খেজুরটা বললাম যে এতটা সুস্বাদু খেজুর। এই খেজুর কিন্তু আমাদের দেশে যায় না, এই খেজুর আমাদের দেশে যায় না। আমি সৌদি আরব এসেছি, আলহামদুলিল্লাহ এই খেজুর খেতে পেয়েছি। মানে এই খেজুর খাওয়ার পর আর কোনো খেজুর যেন মুখেই ধরে না। সত্যি এই খেজুরগুলো মানে এত ভালো লাগে খেতে। যদি কেউ আসো তাহলে এই খেজুরটার নামটা বলতে পারছি না, তবে চেষ্টা করলে বলতে পারবো, কমেন্টে জিজ্ঞাসা করো যদি জানার কারো ইচ্ছা হয়। তো এই খেজুরটার নামটা জানলে পরেই বুঝতে পারবে যে এই খেজুরটা যে কতটা সুস্বাদু, খেলে পরেই তখন বুঝতে পারবে। ধরো এই তিন গাছটা রোদের কারণে কেমন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখো যে সৌদি আরবে তাহলে কেমন রোদ হয় যে গাছের পাতা একদম শুকিয়ে যাচ্ছে, মানে ঝলসে যায়। সেটা আর ব্যাপারটা হচ্ছে একটু আলাদা রকম। তো এই পাতাটা আমি একটু হাত দিয়ে মুড়ে দেখবো যে কতটা শুকিয়ে গেছে, দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো কি পরিমাণ তাহলে রোদ হচ্ছে। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে একটা খেজুরে 3টে করে আঁটি হয়ে যাচ্ছে। তো 3টে করে আঁটি হয়ে গেলে বেশিরভাগ খেজুরগুলো কিন্তু শুকিয়ে যায় আর পড়ে যায়। যেমনটা এই গাছটার ফলগুলো শুকোতে লেগেছে। অনেক খেজুর রয়েছে যেগুলো একটা করে আঁটি, সেগুলো কিন্তু রয়েই যাবে। আর যেগুলো 3টে 4টে করে আঁটি হয়ে গেছে একটা ফলের মধ্যেই, সেই ফলগুলো কিন্তু এক সময় ছেড়ে ছেড়ে পড়ে যাবে, এগুলোকে ছাড়াবার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর করে ঘাস লাগিয়েছে, আর ঘাসের উপরে একটা খেজুর গাছ লাগিয়ে রেখেছে। সামনেই বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির সামনে শুধু সৌন্দর্য দেখার জন্য এই খেজুর গাছটা লাগিয়েছে। চলো একটু যেয়ে দেখি যে এই খেজুর গাছের ফলগুলো কত সুন্দর লাগে। তো নিশ্চয়ই বাড়ির সামনে যখন লাগিয়েছে এই খেজুর গাছটা, তখন নিশ্চয়ই ভালো জাতেরই খেজুর হবে। তো বন্ধুরা, এই খেজুরগুলো ঠিক মার্বেলের মতো হয়েছে, খুব মোটাও নয় আবার খুব সরু নয়, তবে কত খেজুর ধরেছে মাশাআল্লাহ। এত ভালো লাগছে এই খেজুরগুলো দেখে, মানে বলে বোঝানো সম্ভব নয়। দেখো কত সুন্দর সুন্দর খেজুর, আর এত ঝাঁকড় ঝাঁকড় হয়েছে। একটা মোচা থেকে এত এত ফল আসে, মানে ধারণা করা যাচ্ছে কত ফল এসেছে। একদম দেখো, একদম মোচাকে মোচা পুরোটাই ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, এই বাড়ির সামনে যখন খেজুর গাছটা লাগিয়েছে, নিশ্চয়ই খেজুরটা ভালো হবে। তো এই খেজুরটা এখন আমি কাঁচাতেই একটা খেয়ে দেখি যে কেমন লাগছে এই খেজুরটা খেতে। এই যে খেজুরের মোচা থেকে একটা খেজুর আমি ছাড়িয়ে নিলাম। এখন কে বলে সরু হয়ে আছে, এখন মনে হয় আঁঠিও হবে না। তো এই খেজুর পাকা হলে তো প্রচুর মিষ্টি আর প্রচুর সুস্বাদু, আর মাড়িতে যেন ভর্তি হয়ে যায়। তো এই কাঁচা খেজুরটাই আমি এখন খেয়ে তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে, এখন যে কষা ভাব নাকি মিষ্টি, সেটা এখনই বুঝতে পারা যাবে। বিসমিল্লাহ। ভাই, এখন হালকা হালকা মিষ্টি বসছে, হালকা হালকা কষা আছে। প্রায় এখানে যে খেজুর গাছগুলো রয়েছে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয়, আর ঘাড়ে স্প্রে মেশিন লাগিয়ে কখনোই এরকম করে স্প্রে করা সম্ভব নয়। তাই এখানে একটা মেশিন, স্প্রে মেশিন এটা দেখতে পাওয়া যাচ্ছে। এই স্প্রে মেশিনটা রেডিমেড তৈরি করেছে। তো এই স্প্রে মেশিনটা T20 মোটর দিয়ে তৈরি করেছে, এই যে কারেন্টের মাধ্যমে চলে। এই যে তারও রয়েছে এখানে, আর T20 মোটর। আর এই ট্যাঙ্কির মধ্যে অনেক পানি এঁটে যাবে স্প্রে করার জন্যে। আর যে পরিমাণ এখানে খেজুর গাছ রয়েছে, স্প্রে করতে অনেক টাইম লেগে যাবে, সেই জন্যেই কারেন্ট তো দরকার। আর এই কারেন্টের মাধ্যমেই, এই মেশিনের মাধ্যমেই স্প্রে করে থাকে। আর তাছাড়া পাইপটাও অনেকটা বড়, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই পাইপটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে এই মাথাটা এখানে রেখেছে, তো এই অংশ দিয়ে চারিদিক ছড়িয়ে দেওয়া হবে। আর পাইপটা অনেকটা বড়, এই যে দেখা যাচ্ছে অনেকটাই বড় পড়ে আছে। বন্ধুরা, অনেকক্ষণ থেকে এই রোদে কষ্ট তো করলাম। ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো। আর তাছাড়াও আমাদের প্রবাসী জীবন তো এই রোদেই ভিডিও করতে হবে, কেননা সবসময় আমরা টাইম পাই না। টাইম যদি পাই তখন দেখবে যে সৌদি এসেছে, আবার যখন কাজের টাইম থাকে তখন দেখবে সৌদি থাকে না, ঠিকঠাক সময় পাওয়া যায় না। তাই আমি যখনই একটু সময় পাই তখন সেই সময়টাকেই আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি সৌদি আরবে, যেগুলো আমরা দেখিনি
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখে আগে বাড়তে সাহায্য করো। যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার সাথে জুড়ে থাকো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।